ওযু শুরুতে নিয়ত করব, এরপরে বিসমিল্লাহ পড়ব, দুনো হাতের কবজি সহ 3 বার দৌত করব। একবার দোয়া ফরজ, যে ফরজ অঙ্গগুলো আছে ফরজগুলো একবার দোয়া ফরজ, তবে 3 বার দোয়া সুন্নত। তা আমরা প্রত্যেকটা অঙ্গ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা পেয়েছিলাম যে কি প্রত্যেকটা অঙ্গ তিনি 3 বার করে দইতেন, সেই জন্য আমরা 3 বার করে দেব, যে দুনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নত। মিসওয়াক করা, হাত তো ধুইলাম, এরপরে মিসওয়াক করা সুন্নত, কুলি করা সুন্নত, কুলি করা সুন্নত, নাকে পানি দেওয়া 3 বার নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখ কি করা 3 বার দেওয়া সুন্নত, সমস্ত মুখ 3 বার দেওয়া সুন্নত। 3 বার দেওয়া সুন্নত, একবার দেওয়া ফরজ। মুখ দোয়া ফরজ না, 3 বার দোয়া সুন্নত, একবার দোয়া ফরজ। তা আমরা সমস্ত মুখ 3 বার দইমু, এটা হচ্ছে ওযুর সুন্নত তরিকা। সমস্ত মুখ 3 বার দোয়া সুন্নত। মুখ ধোয়ার সময় মুখের সাথে আমাদের দাড়ি আছে, এই দাড়ি কিলাল করা সুন্নত, দাড়ি কিলাল করা সুন্নত। মুখ ধোয়ার সময় মুখের লগে দাড়ি আছে, দাড়ি কিলাল করা সুন্নত। তারপরে দুনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নত। এই কবজি যখন দইমু দুনো হাতের, তখন কবজির সঙ্গে আমাদের হাতের আঙ্গুলও আছে, আঙ্গুলি আবার কি করে নিব, কিলাল করে নিব। দুনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নত, দুনো হাতের আঙ্গুলি কিলাল করা সুন্নত। সমস্ত মাথা একবার মাসে করা সুন্নত। হানাফি মাযহাবে হইতেছে 4 ভাগের 1 ভাগ মাসে করা সুন্নত, একবার মাসে করা সুন্নত। কান মাসে করা সুন্নত, কান কিভাবে মাসে করতে হবে দেখাই দিছি। গর্দান মাসে করা মুস্তাহাব, গর্দান মাসে করা মুস্তাহাব। অনেকে বলছেন গর্দান মাসে না করলে চলবো, তবে গর্দান যেহেতু একটা আমল আছে, দলিলও আছে, সেজন্য আমরা গর্দান মাসে করা মুস্তাহাব ধরে নিলাম। এরপরে ডান পায়ে টাকনু সহ 3 বার দোয়া সুন্নত, বাম পায়ে টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। যেহেতু আমরা পা দইলাম, পায়ের সঙ্গে আমাদের পায়ের আঙ্গুলগুলো আছে, তো দুনো পায়ের আঙ্গুলি কিলাল করা সুন্নত, দুনো পায়ের আঙ্গুলি কিলাল করা সুন্নত। এরপরে ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব, ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব। যদি